আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। এখন ৬টা বাজে। দেখুন সকাল সকাল খুব সুন্দরভাবে বৃষ্টি হচ্ছে। বৃষ্টি আমার খুব ভালো লাগে। বৃষ্টিতে ভিজতেও ভালো লাগে, বৃষ্টিও খুব ভালো লাগে। খুবই ভালো লাগছে সকাল সকাল বৃষ্টি হচ্ছে। আজকে সারা রাত আমার একটু ঘুম পাইনি। এখন দেখুন আমি বৃষ্টি দেখছি, খুব ভালো লাগছে। বৃষ্টিতে ভিজতে পারছি না কিন্তু দেখছি, এটাই অনেক। তো আপনাদের সাথে একটা গল্প শেয়ার করি বৃষ্টির দিনে। গল্প না, আমার যখন বাবু প্রেগনেন্সি ছিলাম, আমার জানুয়ারি মাসের 26 তারিখে ডেলিভারি হওয়ার ডেট ছিল, কিন্তু একটু অসুস্থতার কারণে 6 তারিখে আমার সিজার করতে হয়। 6 তারিখে সিজার করে ফেলি এবং বাবুটা হয়ে যায়। বাবু হওয়ার পর বাবুটাকে আমরা দেখতেও পারিনি, এনআইসিইউতে ছিল। এনআইসিইউ 3 দিন পরে আমরা দেখছিলাম, বাসায় নিয়ে এসেছিলাম 3 দিন পরে। তার মধ্যে একটা কাহিনী ঘটে যায়। কাহিনীটা হলো, আমারে সিজার করার পর অবজারভেশনে রাখছিল। অবজারভেশনে রাখার পরে হসপিটালে আগুন ধরে গেছিল। আমার হুঁশ নাই, আগুন ধরে গেছিল, আমার জ্ঞান নাই। তারপরেও হসপিটালের মানুষগুলো সবাই যে যার মতো ছুটে দৌড় মারছিল আমারে রেখে। আমি ভাবছি, আমার আমার মনে এত বল ছিল, আমি ওঠার চেষ্টা করছি, আমার মাত্র রেখে গেল। তারপরেও আমার জ্ঞান নেই, তারপর আমি ওঠার চেষ্টা করছি, বলছি আমারে নিয়ে যান, আমাকে নিয়ে যান, কিন্তু যে যার মতো সবাই দৌড়াচ্ছে, দৌড়ে ছুটে পালাচ্ছে। তারপরে আমার হাজব্যান্ড আসলো। আসার পরে আমার হাজব্যান্ড আমার রুমে, আমার যেখানে রাখছিল ওইখানে আর কি ঢোকার চেষ্টা করছে। আগুন ধরছে তো তার সামনে। কিছুক্ষণ পরে, ঢাকা শহরে আগুন লাগলে তো বোঝেনি, সব পুড়ে ছারখার হয়ে যায়। আল্লাহর রহমতে আগুনটা কিভাবে নিভে গেছিল। তারপরে আমার হাজব্যান্ড আসতে চাইছিল, বলছে আপনাদের কোনো সেন্স নেই, একটা রোগীকে কিভাবে রেখে এভাবে চলে আসতে পারেন? বলছে না না, আমরা চলে আসতেছি না, আমরা তো এমনি দেখছি। কিন্তু আমারে রেখে কিন্তু সবাই চলে আসছিল। আমার ভয়তে সব হসপিটাল পুরো অন্ধকার হয়ে গেছিল। যাই হোক, আলহামদুলিল্লাহ, আল্লাহ আল্লাহ বাঁচাইছে বলে আমি বেঁচে আছি, আলহামদুলিল্লাহ। ঢাকা শহরে আগুন লাগলে তো কোনো কথাই নেই আর। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। আমার বাবুর জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।